গত 2 সপ্তাহ যাবত আমার অ্যালার্জির ট্যাবলেট খাইতে খাইতে শরীরের খুবই নাজেহাল অবস্থা। মনে চায় 24 ঘন্টাই ঘুমাই। আমি যেই মানুষ 4-5 ঘন্টা ঘুমাইলে আমার এনাফ, আর সেই জায়গায় আমি এখন 12-13 ঘন্টা ঘুমাই। তাও মনে হয় আমার চোখের ঘুম শেষ হয় না। ঘুমাইতে ঘুমাইতে মনে হইতেছে শরীর আমার নিস্তেজ হয়ে যাইতেছে। আমার শরীর খারাপ দেখে আজকে আমার বোন আর আমার মেয়ে, দুই খালা বোন জি মিলে আজকে নাকি নাস্তা বানাবে। তারা দুইজন আমাকে বলতেছে তোমার কিচ্ছু করার দরকার নাই, আমাদের একটু দেখাই দেখাই দিও, আমরা নিজেরাই সবকিছু করে ফেলতে পারবো। তো আমি তাদের দুইজনকে জিজ্ঞেস করলাম কি রান্না করবি। তারা বলতেছে বেশি কিছু রান্না করব না, ঘরে যা আছে তা দিয়ে রান্না করব। আমি বললাম ঘরে তো তেমন কিছুই নেই, কি রান্না করবি। যেহেতু আমি রান্না বান্নাটা একটু কম করি, আমার মাই রান্না বান্না করে পাঠায়, সেহেতু আমার ঘরে আপাতত কিছুই নেই। তারা বলতেছে আজকে নাকি পোলাও রান্না করবে। আমার ঘরে যদি ভাতের চাল নাও থাকে, পোলাওর চালটা কিন্তু অবশ্যই থাকে। এই জন্য খালা বোনজি আজকে পোলাও রান্না করবে আর ডিম ভাজি করবে, ধনেপাতার ভর্তা বানাবে। এই ধনেপাতাগুলো ওই দিন আমার বাজার করে আসার সময় আমার বাসায় আসছিল, পরে আরোহী এই ধনেপাতাগুলো রেখে দিয়েছিল, বলেছিল এগুলো দিয়ে ভর্তা খাবে। এগুলো এখন ফ্রিজ থেকে বের করে নিল। রান্না করার সময় আমার ছোট বোন আমার কাছে বারবার জিজ্ঞেস করতেছিল কিভাবে কি করবে। আমার মেয়ে আমার বোনকে ধাক্কা দিয়ে সরিয়ে বলতেছে সর, আমি রান্না করি, তোর রান্না করার দরকার নাই। এইটুকু পোলাও রান্না করবি, বারবার জিজ্ঞেস করার কি আছে। আম্মা অসুস্থ, আম্মারে বারবার জিজ্ঞেস করার দরকার নাই, তুই ইউটিউব দেখ, ইউটিউব দেখলে সবকিছু পাইরা যাবি গা। ওর কথা শুনে আমার হাসতে হাসতে শেষ। এদিক দিয়ে আমার মেয়ে বলতেছে পোলাও তো বসাই দিতেছি, গরম পানি তো করা হয় নাই। এই জন্য দুই খালা বোনজি গিয়ে আবার গরম পানি বসাই দিয়ে আসলো মিনি কুকারটার মধ্যে, যেন পানিটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। ওদের রান্না দেখে আমি চুপ করে দাঁড়িয়ে আছি, আর কিচ্ছু বলতেছি না। দেখি দুই পাকনি কিভাবে রান্না করে। ঝগড়ার সময় তো কেউ কম ঝগড়া করে না, দেখি রান্নার সময় কে কতটুকু করতে পারে। সমবয়সী খালা বোনজি হইলে যা হয় আর কি, বান্ধবী হইতো সময় লাগে না, আবার ঝগড়া করতেও সময় লাগে না। কিছু কিছু সময় তাদেরকে দেখলে মনে হয় তাদের মতো বান্ধবী এই জগতে নাই, আবার কিছু কিছু সময় এমন ভাবে ঝগড়া করবে মনে হবে যে এদের মতো ঝগড়াটা মানুষ আর এই দুনিয়াতে নাই। খালার কথা বোনজি সহ্য করতে পারে না, বোনজির কথা খালা সহ্য করতে পারে না, ব্যাপারটা হয়ে গেছে এরকম। 24 ঘন্টার মধ্যে হয়তো বা 6-7 ঘন্টা ঘুমাই যায়, ঘুমের টাইমে কোনো ঝগড়া হয় না, কিন্তু বাকি যে সময়টা আছে এই সময়টার মধ্যে তারা মনে হয় যে 1 ঘন্টা ভালো থাকে আর বাকি ঘন্টায় ঝগড়া করে। অবশ্য ঝগড়াটা সবসময় আমার মেয়েই করে। আমার মেয়ে ঝগড়া করবেও বেশি, আবার বিচারও দিব সবার কাছে আগে। এদিক দিয়ে বেচারি আমার বোন ফাইসা যায় সব জায়গার মধ্যে, যেহেতু ওর বয়সে বড়, তার মধ্যে হচ্ছে ও খালা, দুই দিক দিয়ে ওর যন্ত্রণা। সবসময় বিচারের রায় পাবে আমার মেয়ে। 19 থেকে 20 হলে বিচার আমার কাছে দিবে, আমার মার কাছে দিবে, আমার বোনের কাছে দিবে, আমার ভাইয়ের কাছে দিবে, এমনকি আমার বাপের কাছেও বিচার দিবে। আমার মেয়ে যেহেতু আমার 4 ভাই বোনের মধ্যে একাই, এই জন্য ওকে সবাই আদর করে। ওরে কেউ কিছু বললে এটা কারোরই সহ্য হয় না। একা দেখে আমার মেয়ের পাওয়ারটা সবসময় বেশি থাকে। ইতিমধ্যে কিন্তু তারা পোলাও রান্না করে ফেলছে। পোলাও রান্না যে করছে, পোলাওর মধ্যে কিন্তু তারা গরম মশলা একটাও দেয়নি। পরে যখন আমি জিজ্ঞেস করলাম পোলাওর মধ্যে কি গরম মশলা দিয়েছিল কিনা, তাদের নাকি মনেই ছিল না গরম মশলার কথা, এই জন্য আর দেওয়া হয়নি। আমাকে তারা বলতেছে এখন কি দেওয়া যাবে কিনা, বলতেছে এখন আর দেওয়ার দরকার নাই, যেহেতু হয়ে গেছে পোলাও, যেটা দেওয়ার সেটা আগে দেওয়ার দরকার ছিল। ডিম ভাজিও করা শেষ, এখন ধনেপাতাটা ভালো করে টেলে নিয়েছিল যেন ধনেপাতার মধ্যে পানি না থাকে। এই যে এই ব্যক্তিটারে দেখতেছেন, আমার ছোট বোনের কথা বলতেছি, উনি কিন্তু জীবনে একটা মরিচ ডলে একটা আলু ভর্তা বানায় নাই। সে আজকে শিলপাটা নিয়ে বৈশা পড়ছে ভর্তা বানানোর জন্য। আমার আম্মা সবসময় বলবে আমার এই মেয়েটার শরীরে শক্তি নেই, সবসময় আমার মার চোখে থাকবে এই মেয়ে সবসময় দুর্বল। আমার এই ছোট বোনটা চলাফেরা করবে মনে হবে যে তার শরীরে একদমই শক্তি নেই, এমন ভাবে নিস্তেজ ভাবে হাঁটাচলা করবে। আমার এই ছোট বোনরে যদি কেউ কাজের কথা বলে, যে ওরে কাজ দেয় সেই আতঙ্কে থাকে, না জানি ওর হাত পা ভাঙা যায়। আমার বোন ভর্তাটা অনেক কষ্ট করে বানাইলো, এখন কটা ভাত নিয়ে এসে পাটার মধ্যে ঘষতেছে। এই পাটা পোছা ভাতটা এত পরিমাণে মজা লাগে, যে পাটা পোছার ভাত খাইছে সেই বলতে পারবে এটার আসল টেস্টটা। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন, কিন্তু আমার কাছে কিন্তু দারুণ লাগে। তো খালা বোনজি অলরেডি রান্না বান্না শেষ করে ফেলছে, এখন খাওয়া দাওয়ার পালা। তারা দুইজন আমাকে বলতেছে তুমি অবশ্য একসাথে খেয়ে উঠি। সত্যি কথা বলতে আমি সকালে খাই না, কিন্তু ভর্তাটা দেখে আমার এত পরিমাণে খেতে ইচ্ছা করতেছিল, কারণ আমার ভর্তা অনেক পছন্দ। আমার মতো ভর্তা ভাত কার কার পছন্দ কমেন্টে জানাবেন। তো আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেকে আমাকে কমেন্টে ইনবক্সে জিজ্ঞেস করেন আমার ইউটিউব চ্যানেল আছে কিনা। অবশ্যই আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আরইস মম। আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিব। আমার ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার তরফ থেকে আপনাদের জন্য দোয়া ভালোবাসা রইল। আজকের মতো আল্লাহ হাফেজ।